আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম একদিন পর নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। কি অবস্থা আপনাদের, কেমন আছেন, কি অবস্থা? আর আমার ভিডিও দেখা যাচ্ছে কিনা জানাবেন। আর একটু অসুস্থ বলতে হচ্ছে, কালকে থেকে তো এই যে এক্সাম ছিল, টেনশনে ছিলাম, দেন ঠিকমতো ঘুম হয়নি, সারাদিন পরীক্ষা দিয়েছি, সব মিলাই আর কি ক্লান্ত। আর কালকে থেকে ঝড় টড় হইতেই আছে আমার বাড়িতে। 1 মিনিট হচ্ছে, বেশি কাছে হ্যাঁ রে, মিথিলা তুলে দাও, তাপি পড়ে গেছে। তো এই জন্য সব মিলে আর কি ঝামেলা। ওই যে ভাঁজ করে দাও, এডিট করে দাও, একটু পিছিয়ে দাও। ঠিক আছে। এমডি রবিউল ইসলাম, কেমন আছেন আপু? ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আর আসসালামু আলাইকুম, কি অবস্থা জানান? ওই যে কি বলে, তামাসুমার বান্ধবী। আচ্ছা থাক, ও ভাত খাচ্ছে, হ্যাঁ। কেমন আছেন আপনারা সবাই জানায়েন। আর হচ্ছে আমার ভিডিও ক্লিয়ার আছে কিনা, দেখা যাচ্ছে কিনা তা বলেন। এমডি শাহিদুর রহমান, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আচ্ছা, আপনি কেঙ্কা আছেন বারে? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু এই যে একটু কেমন যেন লাগতেছে আসলে। তার মধ্যে পরীক্ষা তো ছিল, আমার বিড়ালকে হচ্ছে কি আর বলবো, ওই এলাকার কোন যেন এক জঙ্গলি বিড়াল এসে কামড়ায় টামড়ায়, অবস্থা খারাপ। সকাল থেকে কি এক অবস্থা, তাওয়াসুম কান্নাকাটি করে অস্থির যে বিড়াল যদি মরে যায় এরকম, বুঝছেন? এর জন্য একটু মন টন খারাপ, শুয়ে আছে, ওইটা নিয়ে গবেষণা করতেছে ওরা। তো ভাবলাম যে লাইভে আসি, ভালো লাগতেছিল না আসলে, তাও আসলাম। ভিডিও প্লেয়ার আছে আপু? প্লেয়ার থাকবে কেন? মানে হচ্ছে না, কমেন্ট দেখা যাচ্ছে না। অনেক সময় হয় যে অনেক সময় কমেন্ট দেখা যায় না, আপ ডাউন করে। আবার হচ্ছে অনেক সময় শুধু ভিডিও দেখা যায়, কমেন্ট সেকশন দেখা যায় না। হচ্ছেটা কি সেটা একটু জানেন, যে সব ঠিক আছে কিনা। রবিউল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কি অবস্থা, কি করতেছেন আপনি জানেন? আচ্ছা, আপনারা জয়েন হন, আমি একটু দেখি। অবশেষে আমার প্যারা শেষ হলো, বুঝছেন? আমার পরীক্ষা আজকে থেকে মোটামুটি শেষ, আলহামদুলিল্লাহ বাইচে গেছি। আজকের পরীক্ষা খুবই মোটামুটি কঠিন ছিল, কি আর বলবো। 4 ঘন্টা 5 ঘন্টা পরীক্ষা দিয়ে জীবন শেষ, টানা টানা করে রাইছি, তা তো দেখা যায় না। এমনি প্রান্ত ইসলাম, হাই হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি অবস্থা, কি করতেছেন জানেন না? কেমন জানি, আমার দেখা মনে হচ্ছে ক্লান্ত ক্লান্ত, অসুস্থ রোগী, রুগ্ন ব্যক্তি। আল্লাহ, আমাকে খবর দিলেই তো আপনার বিড়ালের চিকিৎসা করে আসনু হিনিবারে। আজকে শান্তার গেছনু, ওরে বাপরে, আপনি ডাক্তার আর ভুলভাল চিকিৎসা করে আমার একটা মাত্র বিড়াল যদি মরে যায় কি হবে বলেন? আর আমার ছোট বোন তো সেই কি কান্নাকাটি, ওই সেই স্কুল থেকে আইসা। কত কারে ডাক্তারের কাছে নিয়ে যাব বলেন? এমডি প্রান্ত, আলহামদুলিল্লাহ ভালো আছি, যাক শুক্রিয়া ভাইয়া। এমডি জুয়েল মাহমুদ, নানি কেমন আছেন? আছি, আল্লাহ রাখছে ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? অনেকদিন পরে, অনেকদিন পরে, হ্যাঁ মোটামুটি মনে হয়। কি খে আমি ইদানিং আমার মেমোরি মনে হয় শর্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আপু ফোন দিছিল, দিয়ে বলতেছে, কথাবার্তা বলতে বলতে এখন বলতেছে, খাবার খেয়েছো? হয়েছে, হ্যাঁ খাইলাম, পরীক্ষা দিয়ে এসে খেলাম। বলছি কি দেখেছো? আছি, খেলাম কি জানি দিয়ে, আলু দিয়ে মাছ দিয়ে। আলু দিয়ে মাছ দিয়ে কি? আমি আর সেটা বলতে পারছি না, বলছে তোমার মাথার সমস্যা হয়ে গেছে। আপু ভাবে যে আমি সারাদিন টেনশনে থাকি, আহারে। আল্লাহ। এমনি প্রান্ত ইসলাম, কিতা খবর বারে? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া?
জানায়েন আপনাদের এলাকায় শীত কেমন পড়েছে। আমাদের নওগাঁতে 2 দিন ধরে ভালোই শীত পড়ছে। এবার মনে হচ্ছে লেপ বের করা লাগবে, কম্বল বের করা লাগবে। আম্মুকে আজকে বললাম যে হচ্ছে যাওয়ার সময় বলছে, অবশ্য সকাল থেকে হেভি ঠান্ডা। পরে হচ্ছে বললাম যে লেপ বের করা, এসে দেখি বের করেনি। আম্মুর সাথে একটু তর্কাতর্কি করলাম যে কেন বের করেনি, রাতে ঠান্ডা লাগে, কাপড় দিয়ে হয় না। হচ্ছে যে লেপ বের করে রোদে দেওয়া লাগবে, হ্যান্ড করা লাগবে, ট্যান করা লাগবে, কালকে করবে। এমডি জুয়েল মাহমুদ, নানি আমি বেশি ভালো নেই। কেন ভাইয়া ভালো নেই কেন? আবির মাহমুদ, আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া জানান। আলিক শুভ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? কোন জেলা থেকে দেখছেন জানেন? এমনি শামিম রেজা, হাই, আসসালামু আলাইকুম। হাই, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া, কি খবর? নয়ন আহমেদ, আসসালামু আলাইকুম আপু, বেশি ভালো না, আমার বেস্ট ফ্রেন্ডের খোঁজ খবর নেই। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। বুঝলাম না, বেস্ট ফ্রেন্ড কি মারা গেছে না হারাই গেছে? সেটা ছেলে না মাইয়া না অন্য কেউ? এই সেই সাগর, আপু কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ রাখছে। আপনি কেমন আছেন? কি করতেছেন জানেন? কি করো বারে? এই তো আপনাদের সাথে গল্প করতেছি। কালকে তো হচ্ছে কালকে থেকে তো কোনো ভিডিও টিডিও করা হয়নি। আজকে এসে দেখি পেজ চেক করতে যে 1 বছর আগের আমার ব্লগ ভিডিও গুলোতে সেগুলো তো কপিরাইট দিছে। তাও নিজের কন্টেন্ট, কোনো কিছু না, এমনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য। মানে কি আর বলবো, মানে ফেসবুকের যে আর কি কি রুলস মানা লাগবে আল্লাহ জানে। এখন থেকে দেখতেছি কোনো মিউজিক কি ব্যবহার করা যাবে না, এদের যা রেস্ট্রিকশন, মানে কি বলবো, কাউকে জোরে কথা বলা যাবে না, কাউকে গালাগালি করা যাবে না, অন্যের কন্টেন্ট তো আপলোড করাই যাবে না, এখন হচ্ছে নিজের কন্টেন্টও টুকটাক মিউজিক দিয়েও আপলোড করা যাবে না, এমন একটা অবস্থা। পাগল হয়ে যাওয়া ছাড়া উপায় নেই। সুন্দরী, কি খবর তোমার? পড়লাম আমি। এই তো চলতেছে ভাই। সুন্দরী, আজকে কিরকম লাগিচ্ছে সেটা কর। আজকে তো অসুস্থ রুগী রুগী লাগিচ্ছে। আলেক শুভ ফ্রম নওগাঁ মহাদেবপুর। আচ্ছা তাই, মহাদেবপুর, আপনাদের মহাদেবপুর অনেক ছোটবেলাতে একবার গিয়েছিলাম, আর যাওয়া হয় নাই। এস এই সাগর, আপু কেমন আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে, ভালোই আছি। আপনি কেমন আছেন জানেন? এমনি প্রান্ত ইসলাম, তেমন শীত নাই রে বা, কি কন? আর এদিকে তো রাতে ভালোই শীত পড়ে, সকালে উঠে এত এসকে ঠান্ডা লাগছে, ঠিক আছে কি আর পেতাম। মনে হচ্ছিল না যে সকালে উঠি, কিন্তু ওঠা লাগছে এই আর কি। আর আমি এত সকালে মোটামুটি উঠি না, 5টা 6টা বাজে উঠার অভ্যেসই নেই বলা যাবে। মানে দায়ে পড়ে উঠি আর কি, যখন দেখি না হচ্ছেই না তখন। নয়ন আহমেদ, পেতনি ফ্রেন্ড একটা, ও বুঝছি, আপনার মাইয়া ফ্রেন্ড হারাই গেছে। হেতি কি ভাইয়া, না থাক, ভালো, ভদ্রভাবে বলি, সে কি মানে কার সাথে চলে গেছে না কি হয়েছে সেই? এমডি জুয়েল মাহমুদ, যশোর থেকে ঢাকা যায়, এখন গাড়িতে আছি, গোপালগঞ্জ যাইনি, বাসায় কখন যাব? কি বলতেছেন আপনি? না সেদিন বললেন যে ঢাকা থেকে ব্যাক করতেছি, আর উনি 2-3 দিন আগে মেবি লাইভে বলছিলেন। এখন আপনি বাসায় যাননি? কি অবস্থা? আচ্ছা ঠিক আছে, বাসায় যান, এগুলো জার্নির উপর থাকলে কারোই ভালো লাগে না। আব্দুল মুমিন, কি খবর আপু? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? কি অবস্থা জানেন? এমনি প্রান্ত ইসলাম, কি অনেক ভালোবাসি রে বা চলে গেলাম, জান আপনি, কি আর কইতো। জুনায়েদ খান, না আজকে তোমাকে ভালো লাগছে না। তাহলে এসে সুন্দরী করলেন কেন বললেন? ঠিক আছে, যেদিন মাঝে মাঝে সাজুগুজু করে আসি বা ভালো লাগে সেদিন হচ্ছে এসে সুন্দরী বলেন, মানা যায়। আজকে তো ভূতের মতো লাগতেছে, ঠিক আছে, তাও আপনি এসে বলতেছেন সুন্দরী কেমন লাগছে, তাই বললাম। আলেক শুভ, দোয়া রইল মহাদেবপুর আসার জন্য। ও সরি, দাওয়াত রইল, চোখেও বেশি দেখছি না, চশমা লওয়াই লাগবে দেখছি। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আপনাদের মহাদেবপুর জানি না কবে যাব, কারণ কোনো ওভাবে আত্মীয় স্বজনও নাই। আছে, একজন আছে, কিন্তু হচ্ছে ওভাবে তো মানে যাওয়া আসা হয় না, এজন্য যাই না। এমডি রবিউল ইসলাম, আজকে কিন্তু কমেন্ট করছেন না আপু? কমেন্ট করছি না, না পড়ছি না, কোনটা? আপনার কমেন্টটা আসেই নাই, মাত্র আসলো। এমডি রবিউল ইসলাম ভাইয়া, মাত্র আসলো, আর পড়বো না কেন? আর কমেন্ট করা মানে কি বুঝলাম না, হয়তো আপনার টাইপিং মিস্টেক হয়েছে।
এমনি জুনায়েদ পড়ুন। এমনি জুয়েল মাহমুদ, আজকে সকালে আসলাম যশোর। ও আচ্ছা, ঠিক আছে, আপনি কি আর বলবো, সাবধানে থাকেন, জার্নির উপরে আছেন। নয়ন আহমেদ, না ইনশাল্লাহ, বুঝিনি, না ইনশাল্লাহ আসবে একটু রাগ করে মাঝে মাঝে, মানে হচ্ছে আমি লাইভে রাগারাগি করবো সামথিং এরকম কিছু। হ্যাঁ, না রে ভাই, মাঝে মধ্যে হচ্ছে আমি নেহাতি ভালো মানুষ, কিন্তু কিছু খোঁচানি যুক্ত মানুষ আছে, ঠিক আছে, যাদেরকে ভালো কথা বললে জীবনে শুনবে না। ওই যে একটা কথা আছে না, ভদ্র হন, ততটুকু ভদ্র হন যতটুকু ভদ্র হলে মানুষ আপনাকে ভয়ও করবে, দেন রেসপেক্ট করবে, ঠিক আছে, এতটুকু। তাছাড়া বেশি ভদ্রের আবার দাম নেই সমাজে, এই আর কি। মাঝে মধ্যে আমিও গালাগালি করি, আমার মুখ খারাপ। এমডি জুয়েল মাহমুদ, নানি রাতে খাবার খাইছো? রাতে খাইনি, সন্ধ্যায় খেয়েছি, পরীক্ষা দিতে গেছিলাম, সেই সকালে খাইছি 8টার দিকে। এ পর্যন্ত আমি আর এক গ্লাস পানিও খাইনি, পরে বাসায় এসে মনে হয় 7টার দিকে খাওয়া দাওয়া করছি, আর করব না। মিজানুর রহমান ভাইয়া, আচ্ছা এটা কি কি রিয়াক্ট ভাইয়া, আমি কি বলে রিপ্লাই দিব? আচ্ছা ধন্যবাদ, আর কিছু বলার নেই। কেমন আছেন জানাইন। আলামিন রাহাত, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন জানেন। জুনায়েদ খান, কালকে তোমাকে দেখলাম না সুন্দরী। কালকে কেমনে দেখবেন, হচ্ছে আজকে আমার পরীক্ষা ছিল, পরীক্ষা দিলাম, পরীক্ষা যেদিন হচ্ছে খুব চাপে থাকি সেদিন আসি না, আর হচ্ছে তার মধ্যে কালকে পড়বো। আমাদের বাঙালিদের একটা সমস্যা, ঠিক আছে, মাঝখানে আপনার 15 দিন ক্লাস ছুটি ছিল, হ্যাঁ, কিন্তু পড়িনি ওভাবে, মানে পড়া গায়েতি লাগেনি, মনেতি লাগেনি। এতদিন ছুটি দিয়ে মানে মুখস্থই হচ্ছে না, এমন একটা অবস্থা। কালকে সন্ধ্যা, কালকে দিনের থেকে হয়তো পড়া শুরু করছি, মোটামুটি যাইতে যাইতে সন্ধ্যাবেলা দেখি 6টার দিকে কারেন্ট গেছে, 6টার পর পর 10-এ নামে 15 হয়ে গেছে। যাওয়ার পরে সে কারেন্ট আসে না আসে না আসে না, আপনার 9টার পরে আসছে। এর মধ্যে আব্বু রাতের বেলা ছোট মাছ আনছে, হ্যাঁ আমার আম্মা লাইগা গেছে, কি আর কইতাম, তুমি এতগুলো মাছ আনছো কি লাইগা, এগুলো কারেন্ট নেই কিছু নেই, কাটবে না, কাটবে না, সেফ যে আমার আম্মা শুয়ে পড়ছে রাগ করে, কি আর বলবো। তারপরে আমি বলছি তোমাদের কারো কাটা লাগবে না, তোমরা ঘরে যাও। আমি আবার মিথিলাকে বললাম যে চল আমি কাটি, বলছে না তোমার পরীক্ষা না, আমি বলছি ধর পরীক্ষার গোষ্ঠী কাটায়, কারেন্টও আসেনি, ঠিক আছে কি করবো। পরে মোম জ্বালাই সে মাছ কাটতে লাগলাম, আমার আম্মা জান আবার উঠে আসলো, আর সে সব মিলে মানে মাছ টাছ কাইটা 10টার দিকে সে পড়তে বসছি। সময় কখন তাহলে বলেন, সময় পাইনি, আসবো কখন মোটামুটি। জুয়েল মাহমুদ, নানি পরীক্ষা কেমন হয়েছে? ভাই পরীক্ষা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কারণ হচ্ছে কোশ্চেন মোটামুটি কঠিনই আসছে, ঠিক আছে, কি আর কইতাম। যা হয় হবে, না পাশ ফেলে চিন্তা করতেছি না, দেখা যাক ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। বলে না বেশি ছুটি দিলে এরকমই হয়। আর হচ্ছে দেখলাম যে অনেক মানে আদার্স যেগুলো পরীক্ষা দিছি ওগুলোর তুলনায় আজকে হাতের লেখাও খারাপ হয়েছে, কারণ ওই পরীক্ষা দেওয়ার 1 মাস 1.5 মাস আগে থেকে বাসায় ভালো করে লেখার প্র্যাকটিস করছি। এক্সাম হলে যদিও বা ওই রকম ভালো লেখা হয় না, তাও মোটামুটি ছিল, বাট আজকেরটা কেমন জানি আমার পছন্দ হয়নি, ঠিক আছে, কি আর বলবো, সব দিকে লস। রবিউল ইসলাম, কি মুরইলে অনুষ্ঠান হচ্ছে? ও মুরইলে, আচ্ছা মুরইলে অনুষ্ঠান হচ্ছে আজকে, আপনার দাওয়াত রইল। হ্যাঁ মুরইলে তো 2 দিন না 3 দিন ব্যাপী মেবি নবান্ন মেলা হয়, তো নবান্ন মেলাতে এবার যাওয়া হয়নি, আর যাওয়া হবেও না মনে হয়, ইনশাল্লাহ সামনে বছর দেখা যাক। আমার আম্মাজান মিস করতেছে যে আগে নানু বাসায় অনেক ধান লাগানো হইতো, ঠিক আছে, আমার মামারা যখন বেঁচে ছিল, মানে একজন, আমার 2টা মামা, একজন মারা গেছে, একজন বাহিরে থাকে, হ্যাঁ, তো মামারা যখন ছিল তখন অনেক ধান, কয়েক বিঘা জমিতে ধান লাগানো হইতো, ধান উঠবে, আমার নানি হচ্ছে ওই নবান্নর পিঠা বানাবে, দেন পায়েস বানাবে, ক্ষীর, গ্রামের দিকে ক্ষীর বলে, হ্যাঁ, এগুলো বানায়, দেন সবাইকে খাওয়ায়, বিলি করে। আমার আম্মা যেন ওইটা মিস করতেছিল, আর নানিকে বলতেছে, মামিকে বলতেছে যে তোরা একটু রান্নাও করিস না, তো আমার মামি বলছে যে আসেন আসেন মামি, আমার পরীক্ষা দেখে যাওয়া হলো না, ইনশাল্লাহ মনে হয় যাবে আর কি। আমার আম্মা যেন মিস করতেছিল। পরীক্ষা কেমন হইলো? মোটামুটি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালোই হয়েছে। ঈশ্বর আমাকে বললে তো আমি মাছ কুটি দিতাম। ভাই রে ভাই, কি কইতাম, কইছেন এর জন্য ধন্যবাদ, লাগবে না, সমস্যা নাই, আমি পারি।
আগে মনে হচ্ছিল যে না মাছ ধরা যাবে না, ছোঁয়া যাবে না, কাটা যাবে না, এখন ওগুলো কিছু মনে হয় না। এ প্লাস থাকবে বলতে পারছি না সঠিক, মনে হয় না। ওই এ গ্রেড বা জানি না বি গ্রেডও আসতে পারে, বলতে পারছি না ঠিক। রেজাল্ট দেখলে বোঝা যাবে। আবার হচ্ছে অনেকে গ্রুপে পোস্ট করে ন্যাশনাল ভার্সিটির রেজাল্ট, আশা করবা যে হচ্ছে এ প্লাস থাকবে, দেখবা যায় তোমার এ গ্রেড হচ্ছে কি এ মাইনাস থাকে। আবার হচ্ছে আশা আছে যে না, মানে মনে করছে যে এ গ্রেড বা এ গ্রেড পাবে, অনেক সময় নাকি এ প্লাস পায়। আমি এখন সঠিক বলতে পারছি না যে কি হবে, এখন টিচার ভালো বলতে পারবে, বুঝছেন। লিখছি তো মোটামুটি, লিখে হাতটা ব্যথা, প্রচুর পরিমাণে ব্যথা হয়ে গেছে। এখন জানি না, আল্লাহ ভরসা। আর টেনশনই করবো না এটা নিয়ে। এমডি আরাফাত রহমান কি, ও ওই ভাইয়ার কমেন্টে রিপ্লাই করছে, আচ্ছা ঠিক আছে। বর্ণ ডিজিটাল স্টুডিও, হাই টিপ সুন্দরী, হাই ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার গার্লফ্রেন্ডরা কেমন আছে জানাই, সরি আপনার গার্লফ্রেন্ড কেমন আছে জানেন? ব্রেকআপ হলো না ছাড়াছাড়ি হলো না কি হলো? বান্ধবী মিষ্টি বাণী, বান্ধবীর ছুটির প্ল্যান কি তোমার? কেমন আছো তুমি? পরীক্ষা কেমন হলো? ছুটির প্ল্যান বলতে এখনো কোনো প্ল্যান করা হয়নি, তবে হচ্ছে মনে হয় এই সামনে মাসে ঢাকা যাওয়ার প্ল্যান আছে, মানে বেড়াইতে। তো তারপরে হয় নানির বাসা ঘুরবো, এইবারই ওইবারই ঘোরার, এইবারই বলতে নানির বাসাতে যাওয়ার ইচ্ছা আছে, আর বাসায় হচ্ছে একটু মনোযোগ দিয়ে এবার একটু ভিডিও বানাবো, ঠিক আছে। আর তেমন কোনো প্ল্যান নেই। তুমি আসো, ঘুরতে যাব। তুমি তো বাসায় চলে যাবে নাকি, তোমাকে তো পাওয়াই যাবে না পরে। একদিন চলো ঘুরতে যাই, দূরে কোথাও, নাটোর যাবা? জানাইও। এই জীবনে তো তোমাদের সাথে ঘোরা হলো না। ভাবছিলাম যে হচ্ছে, যতই ভাবি যে হচ্ছে আমার বার্থডেতে সব ফ্রেন্ডরা মিলে একসাথে থাকবো, বাট হচ্ছে জীবনে এটা সম্ভবই হয় না। হ্যাঁ, আমার বার্থডে জানুয়ারি মাসে, ওই টাইমে তোমরা মিশে থাকো না, বাসে থাকো। গত বছরও এই বছরও একই হয়েছে, ছুটির দিনে এমন হয়। ডিভোর্স হয়ে গেছে, ভেরি স্যাড। ডিভোর্স করা আপনাদের উচিত হয়নি। আপনার নানি বাড়ি কই? ভাইয়া আমার নানি বাড়ি জয়পুরহাট জেলা, হচ্ছে তিলেকপুরে আর কি, মূলত আপনি চিনবেন কিনা জানি না। শাহরিয়ার শাফিন স্বরূপ, হ্যালো আপু, হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওই যে মিনি ঘুমাইছে। মিনি শোনা বাবা, বাবা হাতের আংটিটা দেখে মনে হচ্ছে কাকে পশ করার জন্য পড়ছেন বর্ণ ডিজিটাল স্টুডিও। এই হাতের আংটির কাহিনী আমি বুঝি না, ঠিক আছে। যেদিন কিনছিলাম এই টাইমে ঠিক ছিল, হ্যাঁ 1 বছর হবে, ঠিক আছে, গত বছর কেনা এটা। কিন্তু এমনি বের হয়ে যায় কেমনে আমি বুঝি না, কিন্তু এমনিতে ওজন দেখি, ওজন তো কমে নাই, ঠিক আছে, ওজন তো বাড়ছে 2-4 কেজি। কিন্তু আমার হাত কি চিকন হলো না আংটি বড় হলো, আমি সাইজটা বুঝি না, বুঝছেন। অনেক পছন্দের আংটি, এমনি এই পাথরটা আমার ভালো লাগে বেসিক্যালি। কি যে হয় আমি বুঝি না। চলো ট্যুর দিই। কোথায় যাবা বলো? নাটোর যাবা না রাজশাহী যাবা? তুমি আমাকে বলো। তাহলে তুমি, আমি, তৃষা, তারপরে হচ্ছে আর 2-1জনকে নিয়ে ঘুরতে চাই। আমাদের তো কোথাও দূরে ঘুরতে যাওয়া হয়নি। যশোর যামছ? আমার বান্ধবীদের সাথে। না না, যশোর যামছ তোর রেলের মামা যশোর গেছে। তুমি খালি ভুল পাই, পরে থাক। কাবির হাসান, হাই বুড়ি, হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন জানেন? সাখাওয়াত হোসেন আপু, তোমার জন্মদিন কবে? ভাই আমার জন্মদিন জানুয়ারি মাসের শুরুর দিকে। বাপ্পি খান, বাপ্পি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি আমি, আপনি কেমন আছেন জানেন? বর্ণ ডিজিটাল স্টুডিও, আমাকে নিয়ে ঘুরতে যাবেন? কি আমাকে নিয়ে, সরি সরি, আমাকে একটু নিয়ে যাবেন ট্যুরে? আমি তো বিধবা মানুষ। আহারে, বউ মরে গেলে ছেলেরা বিধবা হয়? মুই তো জানি না। তাও বউ না, গার্লফ্রেন্ড মরেও যায়নি, চলে গেছে, ব্রেকআপ হয়েছে, তা তো বিধবা কেমনে হয় ভাই? সিসি। আপুর ওয়েট কত? আপনার হচ্ছে 45+, 47, 47, 48 আপ ডাউন করে। এমডি রাহি, রাহি আপু আপনার বাসা কই? ভাইয়া আমার বাসা হচ্ছে সান্তাহারে। এমডি আওয়াল ভাইয়া কি একটা কমেন্ট করছে, আচ্ছা ধন্যবাদ, কমেন্টটা না পড়ি। আচ্ছা
কমেন্ট সব উল্টাপাল্টা হয়ে গেছে, কি অবস্থা। রাশিদ সরকার রবিন, আসসালামু আলাইকুম আপি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? কি অবস্থা, কি করতেছেন জানেন? বর্ণ ডিজিটাল স্টুডিও কেউ যদি থাকতে না চায় তাকে কি জোর করে রাখা যায়? অবশ্যই না, কাউকে জোর করে রাখা যায় না। বাট আপনি সদ্য, কি বলবো, আপনার মতে বিধবা মানুষ, তা আপনার তো একটু শোক পালন করা উচিত, না হলেও 3 দিন, ঠিক আছে? আপনি মিষ্টি বাণী, কি বলছে, থাকার ব্যবস্থা করো, যে কোনো জায়গায় যেতে রাজি। আসলেই? না না, তাহলে বলো যে হচ্ছে রাজশাহী থেকে একদিন ঘুরে আসি, কিংবা হচ্ছে ডেতে, বুঝছো, যে হচ্ছে নাটোর যাই, নাটোর যাই সারাদিন ঘুরে ফিরে করে আসি, আমার বাসায় একদিন স্টে করো, দেন বাসায় যেও। আসবা বলো? শহর থেকে দূরে, সেদিন শান্তারে দেখলাম, মনে হয় আপনাকে আপু। কোথায় দেখছেন ভাইয়া? এই শান্তাহার আর পরীক্ষার টেনশনে, ঠিক আছে, আজকে যে দেরি হয়ে গেছে যাইতে, হ্যাঁ, আজকে আমাদের বিএমসি তে সিট পড়ছে, সেই নওগাঁতে যায় প্রচুর জ্যাম লাগছে, ওখান থেকে আবার বিএমসি কলেজে যাইতে এতই রিস্কার জ্যাম, দেরি হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করে যাইতে আমার নতুন 3 পিসটা, অনেক পছন্দের 3 পিস পরে গেছি, ঈদে নিয়েছিলাম, দেখি পিছনে রিস্কার হুক লেগে ছিঁড়ে গেছে, ঠিক আছে, আমি দেখিনি। বাসে এসে তারপরে হচ্ছে মিথিলা বলছে, কি রে তোর হচ্ছে 3 পিসের পেছনে ছেঁড়া কেন? আচ্ছা, ছেঁড়া হবে কেন, আমার নতুন 3 পিস আজ এটা, কাছে দেখি পিছনে ঘুর, হ্যাঁ পেছনে ছিঁড়া। কি আর বলবো। তো এই হচ্ছে কষ্ট, আর কালকে থেকে সত্যি কথা আমার উপর খালি ঠাডাই পড়িচ্ছে, ভালো লাগছে না। উপহার আলী, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন আপু? এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। কি অবস্থা, কি করতেছেন জানেন? শাহরিয়ার শাফিন ভাই বলছে, কেমন আছো আপু? এই তো আলহামদুলিল্লাহ ভাই, তুমি কেমন আছো জানাও। বর্ণ ডিজিটাল স্টুডিও, যে নারীর চোখে, হ্যাঁ, যে নারীর চোখের নেশায় পুরুষ পড়েছে ধরা, সেই পুরুষের সুখ হবে না কেবল মরণ ছাড়া। ওরে বাপরে, আপনি তাকে কনভিন্স করেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। রেলওয়ে স্টেশনে কালকে, কালকে তো না, আগের দিন হইতে পারে, আমি গেছিলাম আমার ছোট বোনকে নিয়ে। এমডি রবিউল ভাইয়া বলছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন জানেন? হিজাব পরেন, আমার দেখে খুব সুন্দর লাগে। ধন্যবাদ, আমার ভালো লাগে, কিন্তু হচ্ছে অনেক টাইম, লং টাইম হচ্ছে হিজাব পরে আমি আর থাকতে পারি না, ঠিক আছে, ফাপড় লাগে, এই গরম শীত, ঠিক আছে, আমার এখন জাতীয় একটা অভ্যাস আছে, এমন করে থাকে, হ্যাঁ, নাক বের করে থাকি, মাঝে মধ্যে মিথিলা হাইরে পছন্দ দেয়, কেন তুই মাস্ক পরিস কি লাগা, মানুষ বলবে কি যে হচ্ছে তুই খালি ঠোঁট ঢাকার জন্য তুই মাস্ক পরে, নাক থেকে এই যে আমি 4 ঘন্টা পরীক্ষা দিয়েছি, একই অবস্থা, আমি হাসতে হাসতে বাঁচি না, মিথিলা দেখলে এত বেশি আমার পচানি দেয়। ওরে আমি তো ধরতে পারছি না, কোন দিকে ধরি। এমডি মুস্তাফা মিয়া, হাই হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এমডি আরাফাত রহমান, আমাকে নিয়ে যাওয়া। ভাই, আপনারা কি ধরনের ছোট লোক, কি মন মানসিকতা নিয়ে চলাফেরা করেন, যে দেখতেছেন যে একটা মেয়ে, আপনাকে তো বলেনি তাই না, আমাকে বলছে, আপনাদের জ্বালায়, ঠিক আছে, আমার কোনো মেয়ে ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন কমেন্ট করতে পারে না, কি ধরনের ছোট লোকই মন মানসিকতা আপনাদের বলেন, যে কোনো মেয়ে কমেন্ট করলে সেটাতে আপনারা যে মানে রিপ্লাই করেন, ছোট লোক কোথাকার। শাহরিয়ার ভাইয়া বারবার লিখতেছেন কেমন আছে ভাইয়া, হচ্ছে এক কমেন্ট বারবার কইরো না, এখানে আমি আর কারো কমেন্ট দেখতে পাচ্ছি না, ঠিক আছে, আমি তো মেবি তোমাকে বললাম যে আমি ভালো আছি, তুমি কেমন আছো, তো এক কমেন্ট বারবার করা মানে কি? আপু আপনার আংটিটা তো জ্বর, আমার আংটির জ্বর, আমার আংটি কি কথা বলতেছে? আশ্চর্য ব্যাপার স্যাপার। আজকে কেন জানি আপনাকে বাচ্চা বাচ্চা লাগতেছে, কেন অন্যদিন কি বুড়ি বুড়ি লাগে, না বয়স্ক মহিলা লাগে, বলেন, কি এক অবস্থা। আল্লাহ, মনে হয় কেন ভাইয়া এক কমেন্ট বারবার কইরেন না, আমি কারো কমেন্টটাই দেখতে পাচ্ছি না, কি অবস্থা।
আমার বান্ধবী তো আপনার অনেক বড় একটা ফ্যান। সেদিন শান্তা রেলওয়ে স্টেশনে আপনার সাথে কথা বলার জন্য কত চিল্লাফাল্লা করেছে আমার সাথে। ইয়াল্লা, ছি, এটা কি কথা বলেন? আমি বারবার আপনাদের বলি, আমি এমন কোন হচ্ছে কি বলবো, এরকম পার্সন না যে আমার সাথে কথা বলা যাবে না। আল্লাহ, আপনারা এসে কথা বলবেন অবশ্যই। আমি এটাতে অনেক বেশি খুশি হই, ঠিক আছে? আর বেসিক্যালি আপুরা কথা বলে অনেক সময়, রেগুলার শান্তারে বের হইলে দু একজন আপু কথা বলে, তো এটা কোনো ব্যাপার না যে হচ্ছে কেউ আমার সাথে কথা বলতে চেয়েও হেজিটেট করে বলতে পারেনি। আমি যদি এটা বুঝতে পারি যে কেউ আমার সাথে কথা বলতে চাচ্ছে, হয়তো লজ্জায় বলতে পারতেছে না, আমি নিজে যেয়ে কথা বলি। এরকম কোনো কিছু বলার বা করার দরকার নেই, অবশ্যই এসে কথা বলবেন। যে আপু চিনি কি হচ্ছে ভালো মন্দ, অবশ্যই কথা বলে যাবেন। এমনি মুস্তফা মিয়া, কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? কোথায় থেকে দেখছেন জানেন? এমডি মুমিন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি, আপনি কেমন আছেন ভাইয়া? শাহরিয়ার শাফিন সৌরভ ভাইয়া, কিছু মনে করেন না। না, তুমি অন্য কমেন্ট করো, এক কমেন্ট বারবার করতেছো, আমি কারো হচ্ছে দেখতে পাচ্ছি না, এর জন্য বললাম। আচ্ছা, হাতের ইশারা দিয়ে একটা কি হাই দেন দেখি। আমি অলওয়েজ বলি হাই। হাতের ইশারা দেওয়ার কি আছে? সাখাওয়াত হোসেন আপু, কেমন আছো? এই তো ভাই ভালো আছি আমি, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো, কি করতেছো জানাও। এমডি রবিউল ইসলাম, আচ্ছা দাঁড়ান, চলে গেছে কমেন্টটা। স্বাস্থ্যের জন্য খুব ভালো মাস্ক পরা, বাহিরের জন্য আসলে বাসায় হচ্ছে মাঝে মধ্যে আপনার ভিডিও দেখেন যে মাস্ক ছাড়া বা মাথায় ওড়না আছে বা মাঝে মধ্যে ওড়না থাকে না, আমি স্বাধীনতা মেনটেন করি। বাট বাহিরে সবসময় অ্যাজ ইউজুয়াল আমি হচ্ছে সেই 2020 সাল থেকে এভাবে চলাফেরা করি, আলহামদুলিল্লাহ। সাখাওয়াত হোসেন, বার্থডে কবে? বার্থডে 5 জানুয়ারি, 5 তারিখ। এমডি রবিউল ভাইয়া বলছে জ্বর না ম্যাডাম, খুব সুন্দর তাই বললাম জোস। ওখানে বানানটা হচ্ছে আপনার জ্বর হয়ে গেছে, তো তাই হচ্ছে কি রে, জ্বর হয় কেমনি? এমডি রাশেদ সরকার রবিন, আসসালামু আলাইকুম আপি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? শুনো জীবন আপু, আমার গার্লফ্রেন্ড আপনাকে চেনে, তাই নাকি? তোমার কয়টা গার্লফ্রেন্ড আছে ভাইয়া জানাইও। ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া, আচ্ছা। এমডি মুস্তাফা মিয়া, অনেক দূর ভাইয়া ব্রাহ্মণবাড়িয়া, বেলা দূর। আচ্ছা, ধন্যবাদ ব্রাহ্মণবাড়িয়া থেকে জয়েন হওয়ার জন্য। খাওয়া দাওয়া করেছেন কিনা সন্ধ্যায় জানায়েন। এমডি আলম আলম খান, আচ্ছা, আপনার কথাগুলো শুনে মনে হইতেছে আপনার বাসা নওগাঁ জেলার। আমার আইডিয়া কি ঠিক? হ্যাঁ অবশ্যই ঠিক, আমার বাসা নওগাঁ জেলাতে। শুনো জীবন, আচ্ছা দাঁড়ান, চলে এসে কমেন্ট। বর্ণ ডিজিটাল স্টুডিও, লাস্ট আরেকটা প্রশ্ন করি, চোখ দুইটা বন্ধ করে একবার খোলেন। না থাক, অত হচ্ছে ইয়ে করা যাইব না। শহর থেকে দূরে, লজ্জার জন্য আমার বান্ধবীকে আপনার কাছে নিয়ে যায়নি। আল্লাহ, এটা একটা কথা হইলো। এরপর দেখা হলে অবশ্যই নিয়ে আসবেন। এমডি মুমিন, শান্তাহার থেকে দেখছি। আমিও শান্তাহার, হাই। আর ভালো লাগে না আপু? কেন, কি হয়েছে ভাইয়া, কি হলো আবার? এমডি রবিউল বলছে যাই, কলেজে গেলে দেখা হবে আপনার সাথে ইনশাল্লাহ। তবে হচ্ছে এখন আমি ছুটিতে আছি, হ্যাঁ আমি বর্তমানে ডিসেম্বর পর্যন্ত আর কলেজে যাওয়ার প্ল্যান নেই, যদি বা হচ্ছে ওকেশনালি যাব হয়তো, দেখা যাক 16 ডিসেম্বরে বা সামথিং কিছু, তার আগে হচ্ছে যাওয়ার কোনো ইচ্ছা নাই, মানে কাজ ছাড়া যায় না আর কি। এমডি শাকিল আহমেদ, নাইস, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ মানুষ খাই দেয়, তার সে গেছে। সাখাওয়াত হোসেন আপু, আমার কমেন্টটা পড়ো। হ্যাঁ ভাইয়া, অবশ্যই তোমার কমেন্টটা পড়তেছি, বলেন। এমনি জাহিদ ইসলাম, হাই হাই, কেমন আছেন? সাখাওয়াত হোসেন, ওই আপু, হ্যাঁ ভাইয়া বলেন। এমডি শাকিল আহমেদ, আমি স্কয়ার ডিপো থেকে বলছি। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া জয়েন হওয়ার জন্য আমার লাইভে। আমি শান্তার থেকে বলছি। কি বলবো আর, কেমন আছেন আপনি, কি অবস্থা জানেন? এমডি আলম খান, কোন থানাতে একটু বলবেন? আসলে আমার বাবার বাসা যেটা, আমার পৈতৃক বাড়ি হচ্ছে আপনার আদমদীঘি থানাতে, বগুড়া জেলাতে আর কি। হ্যাঁ, আর বাকি সময় আমি নগর মানুষ। বর্ণ ডিজিটাল স্টুডিও, আচ্ছা আপনার কি জাদু পছন্দ করেন? হ্যাঁ, আমি তো কালো জাদু পারি, ঠিক আছে, মানুষের জাদু কি পছন্দ করব?
এমডি মুস্তাফা মিয়া, খাওয়া দাওয়া করেছি মনে হয় বলতে চাইছে, আপনি করেছেন? হ্যাঁ ভাই, আমি খাওয়া দাওয়া করেছি, আমার পরীক্ষা ছিল, সেখান থেকে এসে খাওয়া দাওয়া করেছি আর কি। শহর থেকে একটু দূরে, নগার আঞ্চলিক ভাষায় কিছু বলবেন আপু? হয় অবশ্যই কমু, কমু না কৃষক। তুমি না, তুই তোর বান্ধবী কে দেখ পারে কথা কবার আসিস নি, অত কিসের শরম? হ্যাঁ, শরম করলে গরম ভাত নষ্ট, তুই জানিস না? স্যাংরারা বুঝে না, বুঝছেন? বোকা সলপুল। কে রে সল, তোরা কি কথা কবার আসলে কি আমি বাঘ না ভাল্লুক খেয়ে ফেলবো? আল্লাহ কি কথাবার্তা, এবার দেখা হলে অবশ্যই কথা কব। দেখেন হয়েছে কিনা, অফ করো। ট্রিট দিবা না আপু? ট্রিট বলতে দাওয়াত দিব অবশ্যই। এমডি শাকিল আহমেদ, আপনার ভয়েসটা অনেক সুন্দর আছে, ধন্যবাদ ভাইয়া। শাহরিয়ার শাফিন স্বরূপ, আপু আমার বাসাও আপু আমার শান্তা, আমারও শান্তার বাসা। আচ্ছা, শান্তার কোন জায়গাতে ভাইয়া? আপু আমার কমেন্টটা ইগনোর করা হচ্ছে, কারণ কারণ কি ভাইয়া? কারণ কি? হ্যাঁ বলেন, কিসের জন্য আপনার কমেন্ট ইগনোর করা হবে? হ্যাঁ, এখানে সবার কমেন্ট পড়া হচ্ছে, আপনার কেন কমেন্ট ইগনোর করা হবে? আপনি কি আমার শত্রু? বলেন। এই সানকুম, আমি হচ্ছে আর মিউজিক ব্যবহার করব না, অন্তত ব্লগে না, কারণ আমার সেই 1 বছরের পুরাতন আজকে 3টা ব্লগ ডিলিট করেছি, ঠিক আছে? এরা কেন যে কপিরাইট দিল আল্লাহ জানে, মাঝে মধ্যে ডেটেও কপিরাইট দেয়, শান্তি কোনো জায়গা নেই। আপু আমার বাসাও শান্তি, এই আল্লাহ, এটা কেন বারবার আসতেছে আল্লাহ জানে। শান্তাহার থেকে, আচ্ছা বার্থডে কপি এগুলো তো কেন আসলো? কেটা আসতে লাগাও। নাইস। আমি পারি না পারি না, আবার দেখছেন কি সুন্দর করে বলছি, আপনারাও পারবেন না। হ্যাঁ, পোস্ট অফিস পাড়া আপু চিনেন? কেন চিনবো না, আমি ওখানে প্রাইভেট পড়ছি পোস্ট অফিস পাড়াতে, মোবিন স্যার গেছে, চিনেন? অবশ্যই চিনি, ওখানে হচ্ছে কত গেছি, সকাল বিকেল, কারণে অকারণে ঘুরে বেড়াইছি। পরীক্ষা তো না, পড়া শেষ হয়েছে, আধা ঘন্টা ঘুরে বেড়াইছি, ঠিক আছে? ওখানে আগে একটা রাস্তার সাইডে বোরের গাছ ছিল, হাইরে ওটার প্রতি আমাদের অ্যাট্রাকশন ছিল, ওটা গেলে যে শীতের সিজন আসতেছে বোরই ধরবে, একটু মাঝে মাঝে বকাও দিত, কিন্তু না, কোনো কথা নাই, আগে বোরে পাড়া লাগবে তারপর পড়া। যাওয়ার হচ্ছে না হলেও, আর মবিন স্যার তো প্রচন্ড পরিমাণে পাঞ্চুয়াল, দেরি হয়ে গেলে, মানে দেরি করে গেলে হেভি বকাঝকা করতো, ভয়ে আমরা দরকার হয় 10-20 মিনিট আগে যাইতাম, পরে না। তো ওই যাই কি করবো, বাইরে দাঁড়ায় থেকে এগুলো করতাম। শহর থেকে দূরে, ফাইন হোসে বু, মেলা ফাইন হোসে লাও, এবার দেখা পেলে আমার কি বাট কি বারুটিকে তোমার কাছে নিয়ে যাও। ও বারু, বান্ধবীটিকে না, আচ্ছা বান্ধবী তো ওখানে বুঝাইছেন, কিন্তু এটা পড়তে তো পারতেছি না। তোমার কাছে লিয়ে যামুলাও, ওখানে বলা লাগতো যে হচ্ছে আমার বান্ধবী, না হলে আমার বান্ধবী তো বলে আমার বান্ধবী লিয়া যা মোহিনী লাও বা সামথিং কিছু একটা। এমডি রবিউল ইসলাম, আপনার কথাটা খুব জোস হয়েছে। ধন্যবাদ ভাইয়া। বর্ণ ডিজিটাল স্টুডিও, আচ্ছা ভালো থাকো, গার্লফ্রেন্ড নেই, ভালো লাগছে না, আরে এক বালতি সমবেদনা। নাহলে ওই যে ক্যাপকাটে মাঝে মধ্যে ভিডিও এডিট করতে লাগে, এত বিরক্ত লাগে, এখন আবার 30 সেকেন্ডের অ্যাড দিছে, ঠিক আছে? প্রত্যেক ভিডিওতে বল তোমার জন্য এক বালতি সমবেদনা, ঠিক আছে? তো তাই হয়েছে, একটা আরে ফেলে বালতি কিনে নিয়েন, ঠিক আছে? নিয়ে ওখানে হেভি কান্না করেন, কাজে লাগবে। এমডি জাহিদুল ইসলাম, নগা কোন জায়গায় বাসা আপনার আপু? আমার বাসাও নগাতে, বাট আমি সিঙ্গাপুরে থাকি। আচ্ছা, নগাতে থাকা হয় আর কি, আমার বাসা সান্তাহারে আর কি। আপনার নগা কোন জায়গাতে বাসা? এমডি শাকিল আহমেদ, চলো আপু একদিন সান্তার দেখা করি। কেন ভাই, কি প্রয়োজন? কোনো প্রয়োজন আছে বলো। দেখা করার ইচ্ছা হচ্ছে আমার বিয়েতে এসে আমার সাথে দেখা করে দেন, তার আগে দেখা হবে না। আপু কোন কলেজে পড়াশোনা করতেছেন? এমডি আলম খান, ভাইয়া আমি নগর সরকারি কলেজে এবার স্নাতক 1ম বর্ষ, ঠিক আছে? আমি আগে বলতাম কি স্নাতক স্নাতকোত্তর কি জিনিস, স্নাতক সম্মান বলে
কি জিনিস সেটা এখন বুঝি, ঠিক আছে। স্নাতক অনার্সে, আর স্নাতকোত্তর হচ্ছে আপনার কি বলে, আমি ভুলে গেছি, মাস্টার্স। আমার আবার মেমোরি শর্ট হয়ে গেছে, বুঝছেন, সব ভুলে যাই। এমডি রবিউল ইসলাম, আপনি নওগাঁর ভাষায় কথা বললে খুব সুন্দর হবে, বগুড়া ভাষায় কথা বললে কেউ বুঝতে পারে, কেউ বুঝতে পারবে না। শহরের শহরের কথা বললে অনেকে বুঝতে পারে না। আচ্ছা, হতে পারে, তবে হচ্ছে আমার কিছু ভাষা আছে যেটা আঞ্চলিক, এতই আঞ্চলিক যে আমি আমাদের মধ্যে বুঝবার পারি না, ঠিক আছে, আমি কোন ভাষায় কথা কই, আমি হচ্ছে এলিয়েন। বালুডাঙ্গা বাস স্ট্যান্ড, এমনি জাহিদুল ইসলাম, আচ্ছা, বালুডাঙ্গা বাস স্ট্যান্ড, বুঝছি। এমডি মিরাজ হোসেন, ভাইয়া এটা কিরিয়াত, আমি তো বুঝিনি। বর্ণ ডিজিটাল স্টুডিও এভাবে অপমান করতে পারলেন? ছি ভাইয়া, আমি কি আপনাকে অপমান করতে পারি? আমি জাস্ট সান্ত্বনা দিচ্ছি, ঠিক আছে। আর আমার কথা কখনো অপমান হিসেবে নেবেন না, কারণ আমি কখনো কাউকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করার জন্য বা অপমান করার জন্য কোনো কথা বলি না। কথা হচ্ছে আপনি এমনি হচ্ছে বলতেছেন, আমি জাস্ট হচ্ছে ফানি করে বললাম যাতে আপনি একটু হাসেন বা আপনার মন ভালো হয়ে যায়। এ বাবা মশা। এছাড়া হচ্ছে আপনাকে ছোট করার কোনো ধরনের মন মানসিকতা আমার নেই। আপনার বাসা সান্তার কই আপু? আমার মেন সান্তারে বাসা ভাইয়া। আমার বাড়ির থেকে সান্তার স্টেশন হচ্ছে 800 মিটার, কিলোমিটার না, 800 মিটার। তাহলে বুঝো কতখানি। এমডি আমজাদ, ভাইয়া এটা কি ধরনের সালাম দিছেন? সালাম আলাইকুম নাকি কি? এটা সালাম দেওয়া হয়নি তো, তাই সালামটা নিলাম দেখো নাকি? তো এটা কি তোমার বালিশ না? আমার বালিশ নরম যেটা, এটা। আর বালিশ নিয়ে যাওয়ার সময় নিয়ে গেছে, আর মনে থাকে না। এমডি আলম খান, 7 বছর পরে কোনো নগার মেয়ের সাথে কথা বলছে? কি বলেন, দুনিয়াতে এত লয়াল বেটা, সরি, বেটা আছে যে হচ্ছে কি বলবো, 7 বছর কোনো মেয়ের সাথে কথা বলেনি, তাও নগর মেয়ের সাথে, তাও একজন লাইভে এসে বলতেছে, সেটা আশ্চর্য হয়ে গেলাম। আর বেটা কথাটা আমার বান্ধবী বলে, কিছু হলে বলে ওই বেটা ভালো না, ওই বেটা এটা হয়েছে, ওই বেটাকে এখানে কইছিলাম, বুঝছেন। এমডি এই লাগাও যাও। আপনাকে খুব চেনা চেনা লাগতেছে, তাই তবুও অচেনা, কারণ আমি শান্তারে মাইয়া, নগর মাইয়া, সরি, মিস্টেক, মাই মিস্টেক। বর্ণ ডিজিটাল স্টুডিও, তাই বলে আরিফেলের বালতি কেন, অন্য কোনো বালতি দিতে পারতেন না? ভাই আমার এই মুহূর্তে আরিফেল বালতির কথাই মনে হচ্ছে, ঠিক আছে। আমি যতবার দিনে ভিডিও এডিট করতে যাই, খালি ওই 30 সেকেন্ড ওই অ্যাড দিবেই, বলবে তোমার জন্য এক বালতি সমবেদনা, ওর মেয়ে এসে বলবে তোমার জন্য এক বালতি ভালোবাসে, ঠিক আছে। ওই জন্য খালি আরিফেল বালতির কথাই মনে আছে, অন্য কোনো বালতির কথা মনে নেই। এমডি জাহিদুল ইসলাম, নওগাঁর কথা শুনলে আমার মনে শান্তি আসে, বাট এইখানে বাংলা কথা শুনতে পাই না। আচ্ছা, সমস্যা নাই, এই যে আমি লাইভে পক পক করে মাঝে মধ্যে আধা ঘন্টা 1 ঘন্টা শুই নেন, হাই হ্যালো দেন, তাহলেই হবে, শুনতে পাবেন, দেখবেন বাড়ি বাড়ি ফিল পাচ্ছেন, ঠিক আছে, ভাইব পাবেন। আচ্ছা দাঁড়ান, আমি দেখি কয় মিনিট হলো। হ্যাঁ, 7 বছর ধইরা মালয়েশিয়া, তো ওই জন্য কারোর সাথে কথা বলা হয় না। এ আল্লাহ, এখন সোশ্যাল মিডিয়ার যুগ ভাই, কি কইতাম। একটা ছেলের গার্লফ্রেন্ড নিয়ে 10 দিন ধরে কথা বলতেছে, এটা কি ঠিক? আমিও কিন্তু প্রতিদিন বলবো, ভাই তোর গার্লফ্রেন্ড আছে? তা হচ্ছে ব্রেকআপ হচ্ছে তার সাথে? তো ব্রেকআপ হলে কও, আমরা যাই না হচ্ছে তোমার ব্রেকআপের মিষ্টি খেয়ে আসি, আগে কবিন না। শুভন মন্ডল, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন জানেন। জাহিদুল ইসলাম, মেনি মেনি থ্যাঙ্কস। ওকে ভাইয়া, ধন্যবাদ আপনাকেও। দেখি কয় মিনিট হলো, আপনারা না মুখ কন যে হচ্ছে আপনারা কয় মিনিট ধরে আমার পক পক শুনেছেন। 38 মিনিট। এমডি আলম খান, আমার বাসা নওগাঁ জেলায়, তো এই জন্য বললাম। আচ্ছা সমস্যা নাই। আপনার বাসার সবাই কেমন আছে ভাইয়া জানেন।
দুইজন তিনজন মিলে এবার নাটকের গবেষণা করতে লাগছে, ঠিক আছে। রোমান রোমান ভাইয়া বলছে আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। আপনি কেমন আছেন, কোথায় থেকে দেখছেন জানেন। গেছে গেছে উল্টা পাল্টা সব হয়ে গেছে। বর্ণ ডিজিটাল স্টুডিও থেকে মাসুদ ভাই বলেছে বাই। আচ্ছা ভাই বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। এমনি মিরাজ হোসেন মাস্কটা একটু খুলে না ভাইয়া, সরি মাস্কটা খোলা যাচ্ছে না। আপনাদের আমার মাস্ক নিয়ে কেন এত সমস্যা আমি বুঝি না, ঠিক আছে। কি এক অবস্থা, হেতিরা আমার মাস্ক দেখতে পারে না নাকি? মাস্ক কি আমার শত্রু আপনাদের? বলেন। আর কিছু জিনিস দেখতেছি, সকালে আমি ছবি তুলছি, ঠিক আছে। আমার চোখ দেখে বোঝা যাচ্ছে আমি কোনো অসুস্থ রুগ্ন ব্যক্তি। কোন জায়গায় দেখাইতে যায় না ইত্যাদি আস্তে। আমার তখন কিছু মনে হয়নি, এই ছবিগুলা পরে মিথিলা আপলোড করেছে। আমি এখন দেখতেছি কিরে, আমাকে মনে হচ্ছে আমি সকাল থেকে রুগ্ন হয়ে আছি। আচ্ছা ঠিক আছে, বের হই, ঠিক আছে। 40 মিনিট মনে হয় প্রায় হয়েছে, আমি একটু ফ্রেশ হই। ভালো ইচ্ছে না এগুলা, আমার একটু ঘুমাতে হবে, ঘুম নেই কয়দিন হলো। 150। আচ্ছা ধন্যবাদ। এমডি আলামিন খান, আমার পাশে তো কেউ নেই, আমি অনেক দূরে আছি, এই জন্য বলতে পারছি না সবাই কেমন আছে। আচ্ছা কেন আপনার হচ্ছে কি ফোন নাই ভাই? আজকাল হচ্ছে ফোনের যুগ, অবশ্যই ফোন করলেই তো বাসায় জানা যায় যে সবাই কেমন আছে। এমডি জাহিদুল ইসলাম ভাইয়া বলেছেন, কি বলছেন, নওগাঁর কোনো কিছু পোস্ট করেন যাতে করে দেখে ভালো লাগে। ইনশাল্লাহ এবার হচ্ছে পোস্ট করতে পারবো বা ভিডিও আপলোড করতে পারবো, কারণ হচ্ছে আর পড়াশোনা নাই, ঠিক আছে। আমি 3 মাসের জন্য ছুটিতে আছি আজকে থেকে। হ্যাঁ, এবার করবো, সমস্যা নাই। মাস্ক খুলে স্টোরি দেন, এখানে খুললে সমস্যা কি ভাইয়া? ভাইয়া হচ্ছে ও একটা ছবি, আর এটা হচ্ছে আমি হচ্ছে এই যে 40 মিনিট 1 ঘন্টা ধরে লাইভ ভিডিও করছি, তো একটু রেস্ট্রিকশন আছে। যাই হোক, সমস্যার কথা সবার সামনে নাই নাই বলি, এমনি প্রাইভেসির কারণে আর কি, আর কিছু না। শোভন মন্ডল বাই। আচ্ছা ভাইয়া বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আমিও আল্লাহ হাফেজ হই, ঠিক আছে। অনেকক্ষণ হইলো, আপনারা ভালো থাকবেন। ইনশাল্লাহ আবার কালকে কথা হবে, দেখা যাক। মিথিলা কে কি? মিথিলা কে? মিথিলা তো আমার ভাগ্নির নাম। আচ্ছা মিথিলা আমার ছোট বোনের নাম। মিথিলা মিথিলা, আপনাদের আমার বোনকে নিয়ে এতই কোশ্চিন। এমনি তন্ময় আহমেদ, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? মিথিলা মিথিলা মিথিলা, তুমি কিসে পড়ো? আমি হচ্ছে এবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। আপনি কিসে পড়েন? এমন করে আপনারা সবাই বলেন মনে হয় আমি 7-8 এর বাচ্চা নাকি কোন। খালি সবাই এসে বলে তুমি কোন ক্লাসে পড়ো, তুমি কোন ক্লাসে পড়ো। আরে ভাই আমি হচ্ছে বড় হয়ে গেছি, এবার অনেক সেকেন্ড ইয়ারে উঠবো, কি কথা। আমি এসে নাকি কোন ক্লাসে পড়ি। এমডি আলম খান, আমি মালয়েশিয়া থাকি বুঝছেন, এজন্য অতটা বলতে পারছি না। আচ্ছা সমস্যা নাই। স্টিলের বালতি দিলে কি? স্টিলের বালতি দিলে বাসায় নিয়ে গিয়ে তুলেননি? এ ভাই স্টিলের বালতির মেলা দাম, সরেন। স্টিলের বালতি ওনাকে কিলাই দেওয়া লাগবে এখন? স্টিলের, লোহার, প্লাস্টিকেরও মেলা দাম, তাও ওনাকে প্লাস্টিক দেওয়া হয়েছে, এটা কি যথেষ্ট নয় বলেন? আপনি বলেন। এমডি কেটা আবিদ চলে গেল মনে হয়, চলে এসেছে কমেন্ট। এমনি তন্ময় আহমেদ, তোমার লাইগা ভালো নাই, আমি মেলাদিন পর দেখতেছি তো তাই বললা। আমি কি করছি? আমি কিছু কইছি না কিছু করছি বলেন? আমার জন্য ভালো থাকবেন না, এটা একটা কথা? এমডি আবিদ হাসান ভাইয়া কে বলবো কমেন্ট আসছে, আল্লাহ কি যে হয় ফেসবুকের বুঝি না। আসসালামু আলাইকুম লিখছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? কোথায় থেকে দেখছেন জানেন? শোভন মন্ডল আবার হাসতেছে। ভাই হাসেন না, ঠিক আছে। আজকে আমাকে হচ্ছে গার্ড যিনি দিছে উনি হচ্ছে অনেক মজার মানুষ ছিল।
অনেকে বেশি কথা বলতেছে, বলতেছে এত হাসিস না আমার কথা শুনে, ঠিক আছে, দাঁত কি বলে, দাঁত পরে কিন্তু পা কাটবে। এই পুরা ক্লাস হা হা করতে শুরু করে দিছে। আর উনি টিচার মানুষ হয়ে ওই ছেলেদের বুঝতে চেয়েছে, এখন থেকে ভালো করে পড়াশোনা কর, ঠিক আছে, পরে বইয়ের জ্বালাতন সহ্য করতে পারবি না, বইয়ে এটা দিতে পারবি না, ওটা দিতে পারবি না, পরে হচ্ছে বইয়ের সাথে হেভি গন্ডগোল হবে। ওই ছেলে বলছে, হ্যাঁ হ্যাঁ কেন গন্ডগোল হবে স্যার, কিচ্ছু হবে না। বলছে, হ্যাঁ তুমি এখন তো বুঝতেছো না, বিয়ে করো, বিয়ে করে যখন বইয়ে ভাত দিবে না, যখন বইয়ের সাথে ঝগড়া হবে, তখন বুঝবা যে জীবন কাকে বলে। বলছে, না না ওই দিন নাই, বই ছাড়ে দিব, এখন হচ্ছে হাসিনা নাই, ঠিক আছে, তাই বলতেছে। স্যার আবার বোঝাচ্ছে, কাছে হাসিনা থাকুক না থাকুক সারা জীবনই মেয়েদের পাওয়ার, ঠিক আছে, ওগুলো চিন্তা বাদ দাও। তো একটা টিচার হয়ে এগুলো কথা বলে, ঠিক আছে, আর আপনারা কি যে বলেন। আবিদ হাসান, আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমিও ভালো আছি। আপনি কেমন আছেন জানেন। কি বলছে আবিদ ভাইয়া, কমেন্ট বারবার ডিলিট করে দিচ্ছে। আচ্ছা শোনেন, আপনারা যারা কমেন্ট ডিলিট করবেন অবশ্যই তারা কমেন্ট করবেন না, কারণ আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে এখানে কমেন্ট করারই প্রয়োজন নেই, ঠিক আছে, কারণ কমেন্ট করে হচ্ছে সে কমেন্ট রিমুভ করা এটা কেমন যেন একটা লাগে, ঠিক আছে। সো যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই করবেন না। লাইভে আসো নাই নাকি, অনেকদিন পরে দেখতেছে, কি বলেন, আমি কালকে দিন আগে আসছিলাম, ঠিক আছে, একদিন পরে আসছি, কোনো ব্যাপার না। এমনি জাহিদুল ইসলাম, নগার ভাষায় কথা বলবেন সব সময়, শুনতে ভালো লাগে না, ভালো লাগবে, কি লিখছেন, শুনতে ভালো লাগে, আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো, বাট আমি অতটাও পারি না, আর কথা হচ্ছে আমি একা একা বললে কেমন যেন একটা দেখাই, ঠিক আছে, আপনারা অবশ্যই নগার ভাষাতে কমেন্ট করবেন, তাহলে ব্যাপারটা শুনতে বেশি ভালো লাগবে, ঠিক আছে। আল্লাহ মেলাক্ষণ হচ্ছে, আমি যাই, বুঝছেন, ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ হাফিজ।